এইগুলো দিয়ে আজকে বাড়িতে বানিয়ে ফেললাম হেয়ার সিরাম। যাদের চুল প্রচুর রুক্ষ হয়ে গিয়েছে, ভাবছেন কি করব, বাড়িতে বসে এই সিরামটা বানিয়ে নিন, দেখবেন আপনার চুলের প্রবলেম একদম সলভ হয়ে যাবে। সহজেই বাড়িতে বসে চুলটা সিল্ক করে নিন, দেখবেন পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার জন্য এখানে লাগছে গ্রিন টি। চা পাতা দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিন। আর লাগছে অ্যালোভেরা জেল। আপনাদের যদি অ্যালোভেরা গাছ থেকে থাকে তাহলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন। আমি এখানে অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম। আপনারা সবাই জানেন ক্যাস্টর অয়েল খুবই ভালো চুলের জন্য। যদি না থাকে তাহলে যে কোনো একটা নারকেল তেলও নিতে পারেন। তো আমি কয়েক ড্রপ নিয়ে নিলাম। যে পরিমাণ বানাবেন সেই পরিমাণে তেলটা লাগবে, খুব বেশি লাগবে না, একটু অল্প দিলেই হবে। তেলটা যেহেতু একটু গাঢ় সেই জন্য আমি খুব কম পরিমাণে নিলাম। একটা জিনিস আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য খুব ভালো। আর নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এগুলো দিয়ে কিন্তু আজকে আমাদের বানানো হয়ে যাবে হেয়ার সিরাম। অনেক সময় দেখা যায় চুল পড়ে যায়, চুলের একদম গ্রোথ থাকে না, দেখতেও রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তাদেরকে বলবো বাড়িতে এটা বানিয়ে ফেলুন, দেখবেন আপনার চুল তো সিল্ক হবেই, আর চুল ওটাও বন্ধ হয়ে যাবে। খুব ভালো করে এবারে মিক্স করে নিতে হবে। এটা বানানো খুব ইজি, খুব সময়ও লাগবে না, ভীষণ উপকার। এগুলো যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে, তারপর অল্প অল্প করে গ্রিন টিটা দিতে হবে। খুব ভালো করে তারপরে মিক্স করতে হবে। প্রথমে কম করে দেবেন, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন, তারপরে বাকিটা দিয়ে মিক্স করবেন। এই সিরাম যখন ব্যবহার করবেন তার আগে অবশ্যই শ্যাম্পু করা চুলে কিন্তু ব্যবহার করবেন। এই সিরামটা কিন্তু খুব উপকার। চুল যতই রুক্ষ হোক, ধীরে ধীরে কিন্তু সেটা স্মুথ হয়ে যাবে। চুলের কিন্তু অনেক গ্রোথও হবে, চুল পড়াও বন্ধ হবে। মিক্স করতে করতে দেখবেন পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মার্কেট থেকে তো আমরা অনেক সিরাম কিনি, সেই সিরাম তো আমরা ব্যবহার করেছি। তবে বাড়িতে বসে একবার এরকম সিরাম বাড়িতে বানিয়ে নিন আর একবার ব্যবহার করে দেখুন, দেখবেন আপনার চুলে কত রকম প্রবলেম সলভ হয়ে যায়। বাকি যে গ্রিন টিটা ছিল সবটা আমি দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যে কোনো যদি স্প্রে বোতল থাকে তার মধ্যে কিন্তু এই সিরামটা নিয়ে নিতে পারেন, যে কোনো কন্টেনারে রাখলেই এটা হবে। যদি এটা কম পরিমাণ বানান তাহলে এটা বাইরে রাখতে পারেন, আর যদি বেশি পরিমাণ বানান তবে আমি বলবো এটা ফ্রিজে রাখবেন। যখন ইউজ করবে তার কিছুক্ষণ আগে খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে, তারপরে ব্যবহার করুন। বানিয়ে ব্যবহার করে দেখুন, আপনারা খুব ভালো ফল পাবেন। চুলের অনেক রকম প্রবলেম থাকে, সেগুলো কিন্তু ধীরে ধীরে প্রবলেমটা সলভ হয়ে যাবে।